কবুল এই মুহূর্তে আমার কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটা শব্দ। যেখানে মৃত্যু দুইটা মানুষকে আলাদা করতে পারে না, সেখানে কবুল বললেই দুইটা মানুষ আলাদা হয়ে যায়। এই কবুল শব্দটার কি এমন শক্তি যে তা বলার পর দুইটা মানুষের ভালোবাসা, স্বপ্ন, অধিকার সব খুইয়ে যায়? তুই এখানে আসছিস কেন? শীতল, আমার খুব কষ্ট হচ্ছে বুঝছিস, আমার দম নিতে পারতেছে না, বুকে কয়েকদিন ধরে অনেক ব্যথা করতেছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। আমার কি কষ্ট হইতেছে না? তখন কত করে বলছি তোকে চল পালায় যাই পালায় যাই পালায় যাই, তুই তো আমার কথাই শুনলি না। আমি বলছি নাই পরিস্থিতি এরকম হয়ে যাবে এটা বুঝতে পারি নাই। আমি চাই না তবে আমরা দুজন আজকে বিয়ে করবো। আমি এখন অন্য আরেকজনের ওয়াইফ। কবুল বলার সঙ্গে সঙ্গে তোর সাথে আমার সব সম্পর্ক শেষ, আর নাই আমি তোর লফর। বললেই হয়ে যায়, এত বছরের সম্পর্ক না। একটা লোক কবুল বলছে, তুই কবুল বলছিস, এত বছর সম্পর্ক শেষ হয়ে গেছে। এটাই নিয়ম, এটাই বাস্তব, এটাই সমাজের নিয়ম। আমি তো অনেক ভালোবাসি বুঝছিস, সেটাই বাস্তবতা। আমরা দুজন মিলে এখান থেকে পালাই যাই, আর না আপনি কখন এলেন? এই তো মাত্রই। তোমার কি আমার মন খারাপ? না তো, কই মন খারাপ না। বুঝতে পেরেছি। কাজ করবো আজকে, অফিসের প্রেশার কম আছে লাঞ্চের পর, তো আমি একটু তাড়াতাড়ি চলে আসবো। আজকে আসলে বের হতে ইচ্ছা করছে না, বাসায় থাকি। আর শিওর? চল। আমি চলে আসছি। আপনি তো কিছুই দিলেন না। না খেয়েছি তো, আসলে 10:30টায় আমার ইম্পর্টেন্ট মিটিং আছে, ট্রেন করতে হবে। যাই। হ্যাঁ সাবধানে যাবেন। অবশ্যই। কেন ওঠ কেন? তো বলছি না আমার কোনো সুবিধা নেই। কেন? গত 7 দিনে আমি তোকে 675 বার আই লাভ ইউ শিখছি। তুই কতবার বলছিস, কতবার রিপ্লাই দিছিস? আমি কত লক্ষ লক্ষ কোটি কোটি বার। একবারও। সরি। গুলো কি বারবার কপালে শুন। হ্যালো, কি করছে আমার বউটা? এই তো রুম গোছাচ্ছিলাম। ঠিক আছে, সন্ধ্যার মধ্যে একটু তৈরি হয়ে যাবো। আমি অফিস থেকে ফিরে তোমাকে নিয়ে একটু বের হব। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, কেমন আছিস? কেমন থাকবো, ভালো নাই। মিথ্যা কথা বলিস কেন? তুই তো অনেক ভালো আছিস। শাড়ি, সাজগোজ, গ্লাসের ভিতরে 2টা স্ট্র দিয়ে জুস খাস। কিভাবে খারাপ আছিস? তুই তো ভালো আছিস। আমার শরীরটা এখানে আছে, আমার মনটা তো এখানে নাই। আমার মনটা তো অন্য কারো কাছে, অন্য কোথাও, বুঝিস না? তুমি কি হাজবেন্ডের ঠিক মতো সংসার করতেছ? মানে আমার কোনো খবর নাই। দুজনে ভালোবাসছি না, দুইজনই তো ভালোবাসছি, সমান সমান ভালোবাসছি, তাহলে কষ্ট আমি একা কেন পাবো? সরি। আমি দেখছি তো তোদেরকে, বুঝছিস, আমি গুড ফিল করি না, আমি খুবই সরি, খুব সরি। আচ্ছা, আমি আপনাকে কল দিয়েছিলাম ম্যাডাম ধন্যবাদ দেওয়ার জন্য। কেন থ্যাঙ্কস দিচ্ছেন কেন? আচ্ছা শুনুন না ম্যাডাম, আপনি প্লিজ আপনার মতো একজন কেয়ারিং ওয়াইফ কি আমাকে খুঁজে দিতে পারেন? দিয়ে কি বললেই হয় যে লাঞ্চ নিয়ে আসবে আমার জন্য? তো তুই এখানে? তুই তুই কি আমাকে ফলো করতেছিস? তো ভিডিও দেখতে ইচ্ছা করতেছিলাম, ভিডিও দেখি। চল। কি অবস্থা তোর? তুই কি অবস্থা করে রাখছিস? খাস না কতদিন? তুই রান্না করছিস? মজা হয়েছে অনেক।
তোর সাথে জিনিস চাই, তোর অন্যটা আমি নিয়ে যাই। মানে আমার কাছে আগে যে অন্যটা ছিল ওটার স্মেলটা কয়েকদিন ধরে পাচ্ছি না। আচ্ছা ওকে অফিসে যাওয়ার সময় হাতে ধুয়ে নে। কি ব্যাপার তুমি এখানে? তুমি সুইট আমার জন্য খাবার নিয়ে এসছো, রিয়েলি সারপ্রাইজিং। আমি খুব খুশি হয়েছি জানো। খালি রাস্তায় একটা মানুষ মানে একটা পাগল খাবারের জন্য। ইটস ভেরি ওকে, অসুবিধা নেই। আর খাবার নিয়ে তো টেনশন করতে হবে না, রিল্যাক্স। এক কাজ করি, সামনে একটা রেস্টুরেন্ট আছে, আমি প্রায় ওখানে খাই, খাবারটা দারুণ মজা। চলো আমরা দুজন ওখানে লাঞ্চ করবো। মেবি হয়েছে কি, আমি তো আজকে ধরো অফিসে ছিলাম সারাদিন, বুঝছো? তাই অফিস থেকে কাজ করে তারই তুই তো তোর হাজবেন্ডের সাথে বেড শেয়ার দিস, তখনই কি ভেবে হাসিস? কেমন লাগে তোর? কেমন লাগবে? কিলো উঠলি কেন তুই? আয় বাসে যাব, কেন আয় না? বাসায় যাব। মেঘ উঠ। সবাই বলতেছি না, তোর কথা বুঝতেছিস না আমার? কেন আসতে কথা বলবো আমি? আসছি একটা জায়গায় নিজের মতো করে একটু সংসার করছি। তোর হাজবেন্ডের বাসায় ঢুকছি, আমি হাজবেন্ডের বাসায় ঢুকছি, তোরা আমি আমার রুমে নিচ্ছি। আর ধরতেছেন না এখানে কি করছিস? আমি এত তুই ফোন দিছিস কেন? তোরা দেখতে মন চেয়েছে, তোর কণ্ঠ শুনতে মন চেয়েছে, জন্য ফোন দিছি। হ্যালো, কি করছো? এমনি একটু ঘুমাবো আর কি। লিসান, আজকে না, হ্যাঁ কেন? আমার ভালো লাগছে না একটু। আমি বুঝতে পেরেছি তুমি আপসেট, তাই তো? আমি 2 মিনিটের মধ্যে তোমার মুড ভালো করে দিচ্ছি। প্লিজ। আমি তোমাকে শুধুমাত্র স্পর্শ করবার জন্য, তোমার সাথে ফিজিক্যাল হওয়ার জন্য আমি তোমাকে বিয়েটা করিনি। একটা মেন্টাল অ্যাটাচমেন্ট তৈরি করে আমি তোমার সাথে ফিজিক্যাল হতে চেয়েছি। তোমাকে ভয়ঙ্কর লেভেলের ভালোবাসি। উন্নত হতে পারে আমি কালার বেছি নি। আমার একটা আক্ষেপ হয়ে যাবে যে আমি আমার ভালোবাসার মানুষকে শেষবার মতো একটু আদর করতে পারলাম না। অ্যাটলিস্ট অ্যালার্ম তো দেই ফোনের। একটা কাজ থাকুক না ফোনের অ্যালার্মটা। আমি বুঝতেছি তুই কি ফিল করতেছিস। দেখ, তুই তো সবই শুনছিস না। আমি তো অনেকবার না করলাম বারবার না করলাম, তারপরও কনসেন্ট ছাড়া। লোকটা অলওয়েজ ডেসপারেট, তো ডেসপারেট ছিল। মানে আমি কিছুতেই না আটকাতে পারলাম না ম্যাপটাকে। তুই তো কলে ছিলি, আমি খুব ট্রাই করতেছিলাম যেন কলটা আমি কাটতে পারি, কিন্তু সেটাও পারতেছিলাম না। তুই কিছু বল, চুপ করেছিস কেন? তো সমস্যাটা কি বল? সমস্যা কি? কথা বলতে দিস না কেন? কি চাস? আমি স্বামী সংসার না করে আমি তোর সাথে সাথে ঘুরি? দূরে থাকতে পারিস না? জানিস আমার বিয়ে হয়ে গেছে, আমি অন্য মানুষের বউ। আমার কনসেন্ট ছাড়া সে যা খুশি তা করতে পারে, কারণ আমি তার ওয়াইফ। তুই এখন থেকে আমাকে কোনো ধরনের কোনো কন্ট্যাক্ট করবি না। আমার ভালোবাসার মানুষটা ইচ্ছা বিরুদ্ধে যা যা করতেছি এটা আমি নিতে পারতেছি না। তুই চলে আয় আমার কাছে, অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে যাবো, আমরা অনেক ভালো থাকবো। আমি আমার যত 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 বদ অভ্যাস আছে আমি সব ছেড়ে দেবো। যা আমি খুব যত্নে রাখবো, অনেক আদর করবো, অনেক। আমার সাথে আজকের মোড় থেকে কখন খবরদার আর কোনো যোগাযোগ করবে না। মরে যা তুই। সমস্যা কি আপনার? হ্যাঁ, আপনি কনসেন্ট বলে একটা ওয়ার্ড আছে, সেটা বুঝে আপনি কি বুঝেন না? কিন্তু আমি যদি না বলি, আমি যদি বলি আমার ভালো লাগতেছে না, আমি যদি বলি আমার ইচ্ছা করতেছে না, আপনি কেন বোঝেন না? তা করে আপনি তত ডেসপারেট হন কেন? না, আপনি কেন বুঝতে পারেন না আমার বিষয়টা?
শীতল? হ্যাঁ শীতল, আমার না বারবার মনে হচ্ছিল তুমি আমাকে কল দিতে। আমার বিশ্বাস ছিল তুমি আমাকে কলটা দিবে। তুমি কোথায়? ও আবার আসলো না, একই কাজ করলো আমার সাথে আবারও, তখন অপেক্ষা করলো, আসলো না। আমি আসছি। আমি তো আমার সাথে কেন সবসময় এরকম করে? কিন্তু শান্ত প্লিজ, ও আর কখনো আসবে না, কখনো না।